আফগানিস্তানের বিপক্ষে জয়ে সুপার ফোরে ওঠার আশা এখনো টিকিয়ে রেখেছে বাংলাদেশ। দলের এই সাফল্যে যেমন খুশি ক্রিকেট প্রেমীরা, তেমনি সন্তুষ্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও। তিনি সবচেয়ে বেশি খুশি হয়েছেন দলের কৌশলগত পরিবর্তনে। গতকালকে যেটা হয়েছে, বেশ কিছু ট্যাকটিক্যাল চেঞ্জ দেখেছি, যদিও এটার সাথে আমরা ইনভলভ না, টিমে যারা সাথে তারা করে, এবং ট্যাকটিক্যাল ইনভলভমেন্ট এবং ট্যাকটিক্যাল প্ল্যানগুলো এত সুন্দর কাজ করেছে। So overall team has played a really good cricket. বুলবুলের মতে আফগানদের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের বোলাররা ছিলেন কার্যকর, বিশেষ করে তাসকিন আহমেদ আর নাসুম আহমেদের ধারাবাহিক বোলিং নজর কেড়েছে। তবে ম্যাচের আসল মোড় ঘুরিয়ে দিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। উইকেট টু উইকেট বল করা, সঠিক সময়ে ভ্যারিয়েশন আনা, সব মিলিয়ে তার বোলিংয়ে এসেছে ভিন্ন মাত্রা। ওভারঅল ক্রিকেটে অফকোর্স তানজিম ব্যাটেড রিয়েলি ওয়েল, তাসকিন এবং নাসুম অনেক ভালো বল করেছে, বাট অ্যাকচুয়াল ক্রিকেট কালকের ম্যাচটা যে বড় চেঞ্জার ছিল সেটা রিশাদের যে বোলিংয়ের যে কালকে যে ট্যাকটিক্যাল জিনিসগুলো দেখেছি, যে কীভাবে আস্তে বল করতে হয়, কীভাবে উইকেট টুইকেট বল করতে হয়, এবং এই হয়তো 4 ওভারের খেলা, কিন্তু 4 ওভারের ও 2টা স্পেলে বল করেছে, এবং 2টা স্পেলে মনে হয়েছিল যে হি ইজ ডিফারেন্ট। তবে আফগানিস্তানকে হারিয়েও বাংলাদেশের ভাগ্য এখনো অন্যদের হাতে। সুপার ফোরে খেলার সম্ভাবনা এখন নির্ভর করছে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের ফলাফলের ওপর। এখন তো আমাদের ছেলেরা তাদের সর্বস্ব দিয়ে বেস্ট ক্রিকেট খেলেছে, এই রাউন্ডে 3 ম্যাচে 2টো ম্যাচ জিতেছে। এখন অন্য টিম, এখন আমরা ওয়েট করবো তারা কেমন ক্রিকেট খেলে তাদের উপরে, বাট আমরা আশাবাদী যে আমরা ইনশাআল্লাহ সেকেন্ড রাউন্ডে যাব। জয়ের আনন্দের মাঝেই দলের কিছু দুর্বলতার কথাও তুলে ধরলেন বিসিবি সভাপতি। তার মতে মধ্য ওভারে রান তোলার গতি না থাকাটাই দলের বড় সমস্যা। আমাদের এখন একটু মনোযোগ দিতে হবে আমাদের দুটো জায়গায়। একটা হচ্ছে যে আমরা 7 ওভার থেকে 14 ওভার বা 14 ওভার থেকে 18 ওভার, এই জায়গাগুলোতে একটু কাজ করলে মনে হয় আমাদের রানের যে ফ্লোটা আছে, গতকালকে অনায়াসে আমরা 200 বা 190 করতে পারতাম। তো এই জায়গাগুলো আমি ডেফিনেটলি আমাদের টিম দেখছে, বাট এটা আমাদের বাইরে থেকে আমরা দেখেছি যে এই জায়গাগুলো আমাদের ইমপ্রুভ করা উচিত। বাংলাদেশ দল মাঠে দেখিয়েছে লড়াইয়ের মানসিকতা। এখন তাকিয়ে থাকতে হচ্ছে অন্য ম্যাচের দিকে। তবে ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা কৌশলগত পরিবর্তন আর আত্মবিশ্বাস ধরে রেখেই সুপার ফোরে জায়গা করে নেবে লাল সবুজের প্রতিনিধিরা। নাজিফা তাসনিম, ক্রিকেট 97।